যাবি। একটা কামলা হয়ে আমার সঙ্গে কেন তুই রিলেশন করলি? আমাকে কেন ঠকালি? যদি জানতাম আমার মতো মেয়ে কি এই কামলার সঙ্গে রিলেশন করতো নাকি কখনো। ছি, আমার তো ভাবতেও কেমন লাগছে। তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কামলা, নানান ধরনের কথা বলতেছো কেন? আচ্ছা বাদ দাও, আমি আমার কাজে যাচ্ছি, আমাকে কাটতেও না। দাঁড়া, আমার প্রশ্নের সব উত্তর দিয়েই তুই যাবি। একটা কামলা হয়ে আমার সঙ্গে কেন তুই রিলেশন করলি? আমাকে কেন ঠকালি? বল, আর কি দোষ ছিল? আমাদের যে কন্ট্যাক্টটা হয়েছিল ডিএসপির সাথে, ওই কন্ট্যাক্টটা ওকে স্যার। ওয়াও, তোর কামলা বয়ফ্রেন্ড আবার ছাড়ও বলছে। আপনাকে মানলেন কেন? কার সম্পর্কে কখন কি কথা বলতে হয় জানেন আপনি? আপনি জানেন হুইজি কে উনি? জানেন একবারও কখনো জিজ্ঞেস করেছেন আমাকে? একজন মানুষ সম্পর্কে মন্তব্য করতে গেলে সবার আগে জানতে হয় সেই লোকটি কে আর কার সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। উনি আমার স্যার। উনি শুধু আমার স্যার নয়, আমার মতো এরকম 1000 শ্রমিক আছে যারা আমরা ওনার অফিসে কাজ করি, তাদের বস হচ্ছেন উনি, তাদের স্যার হচ্ছেন উনি। আর আমার সামনে, আমি তার কর্মী হয়ে আমার সামনে আপনি আমার স্যারকে অপমান করছেন। মাইন্ড ইট। একজন মানুষ সম্পর্কে কথা বলার আগে তার সম্পর্কে প্রপারটা আপনাকে জানতে হবে, জানার পর তাকে তার সম্পর্কে মন্তব্য করবেন। আমার স্যার উনি, আর আমার স্যারকে আপনি আমার সামনে বাজে কথা বলছেন। শামীম সাহেব চুপ থাকুন, কাদের বুঝ দিতেছেন আপনি? না স্যার, সে যেই হোক, সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হতো তাহলে স্যার আপনাকে বুঝতে পারতো, তাহলে স্যার আপনাকে অনার করে কথা বলতো। তাদের মধ্যে তো অনার হিসেবেই নেই। কি সব যাতায়াত কথা বলছে, মাইন্ডে। আচ্ছা যাই হোক, আপনি আপনার কাজ করুন। আপনি যে ডিলটা দিয়েছিলাম ওটা কমপ্লিট করুন, জান। হবে স্যার। ওকে, ফিনিশ ইওর ওয়ার্ক স্যার। বুঝতে পেরেছো? আমার কর্মী ভুল করে এটা ওর বাসায় নিয়ে গেছিল, সো আমি এটা রিটার্ন আনতে গেছিলাম। আর কোনো কাজই মানুষের কাছে ছোট না। যে মানুষটা কাজকে বড় করে দেখবে, উপর আল্লাহ তাকে একদিন বড় করবে। এই কাজটা আমি নাও করতে পারতাম, কিন্তু এই কাজটা যদি আমি না করতাম আমারই ক্ষতি হতো। তাই নিজের কাজটা নিজের কর্তব্য মতনই করলাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু দেখছো আমি এভাবে পরিশ্রম করেই করেছি। আর হ্যাঁ, আর একটা কথা, মানুষের পোশাক দেখে কখনো মূল্যায়ন করবা না। বুঝতে পেরেছো?